ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখন কেমন পরিস্থিতি সেখানকার? ধন্যবাদ জেসিকা। যেমনটা বলেছিলেন, ঘূর্ণিঝড় রিমেল শেষ হয়ে গেলেও কিন্তু এর যে একটি ক্ষতিকর অবস্থা বা একটা ধ্বংসের যে ছাপ, সেটা কিন্তু আসলে পড়ে রয়েছে। আপনার আশ্রয়হীন যে মানুষগুলো আশ্রয় ছিল, তারা কিন্তু ঘরে ফিরে তাদের চোখে মুখে কিন্তু এখন একটা আতঙ্কের ছাপ দেখা গিয়েছে। আমি দাঁড়িয়েছি পটুয়াখালী শহরের ভিতরে ঋষিবাড়ি এলাকায়, যেটিকে আসলে পানিতে সম্পূর্ণ এই এলাকাটি ডুবে গেছে এবং এখনো কিন্তু তারা পানিবন্দী অবস্থা আছেন। তাদের কিন্তু খাবার দাবারের সমস্যা, রান্নাঘর থেকে শুরু করে সবকিছুই কিন্তু একেবারে পানিতে টইটুম্বুর, রান্নাবাড়া করে তারা খেতে পারতেছে না। আমি এই মুহূর্তে একটু কথা বলবো কয়েকজনের সাথে, যে আপনাদের কি ধরনের ক্ষতি হয়েছে? আমাকে অনেক ক্ষতি হয়েছে, আমরা চুলাপার সব ভিজে গেছে, পানি ঘর তলায় গেছে, ঘরের ভিতরে পানি জমা, মাই ফেলা লইয়া সইতে আমরা বইছি। তারপর কারেন্ট নাই, সাপ্লাই নাই, আমরা পানিতেও মরতে আছি। আচ্ছা, ধন্যবাদ। আরেকজনের কাছে শুনবো যে কি রকমের ক্ষতি হয়েছে বলবো। ধরেন কারেন্ট নাই, বিদ্যুৎ নাই এবং পানি নাই এবং বসার মতন জায়গা নাই, ঘরের উপরে দোতলার ভিতরে আর কি টপে টুপে বসে বসে। আচ্ছা, আরেকজনের কাছে আপনাদের? আমাদের বৃষ্টির পানিতে ঘর দুয়ার তলায় গেছে এবং রান্না বান্না করতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সামনে বসে রয়েছে এবং আমাদের পানির সমস্যা, সাপ্লাইতে পানিও নাই এবং আমাদের সামনে একটা পুষ্কুনি ছিল, এই পুষ্কুনিতে অনেক মাছ ছিল, মাছগুলো সব চলে গেছে। আমাদের ভালো একটা ড্রেন নাই, পানি সরতে পারে না, বিধায় আমাদের বেমানার সমস্যা হইতেছে। শুনলেন যে তাদের আসলে ক্ষয়ক্ষতির কথা। এছাড়াও কিন্তু আপনাকে আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হলো কি, আজকে কিন্তু 29 তারিখ পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি এই 3 উপজেলায় কিন্তু নির্বাচন ছিল, যেটা এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু স্থগিত করা হয়েছে। এছাড়া কিন্তু এই ক্ষয়ক্ষতি দেখার জন্য আগামীকালকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কলাপাড়াতে আসবেন এবং সেখানে এবং এই যে ঘূর্ণিঝড় রিমেলের যে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা তার তাণ্ডব তিনি তার নিজ চোখে দেখবেন। এবং এছাড়াও কিন্তু আমি কথা বলেছি রাঙ্গাবালি যে দুর্গম এরিয়া, সেখানে আপনার চরমন্তাজ এবং চালিতে বনিয়া একটি জায়গা আছে, যেখানে ভেরিবাদ নাজুক থাকার কারণে অনেকে কিন্তু এখন পানিবন্দী অবস্থায় সেখানে আছে। এছাড়া আমি গতকালকে কথা বলেছি পটুয়াখালী জেলা প্রশাসক, তিনি জানিয়েছেন যে আপনার অন্তপক্ষে মৎস্য খাতে 28 কোটি 33 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া কৃষি খাতেও প্রায় 30 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া আপনার প্রায় 5600-র মতো আংশিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 234টি ঘর পুরোপুরি আপনার বিদ্যুৎ হয়েছে। এছাড়া বড় বড় যে গাছগুলো ছিল, যেগুলো রাস্তার উপর পড়ে গিয়েছে এবং যান চলাচলের জন্য ব্যাহত হয়েছে। এই ছিল ঘূর্ণিঝড়। পরবর্তী সংবাদ নিয়ে আমার কাছে এখন ফিরে যাবো স্টুডিও জেসিকার কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম।